যে কোনো নকশা জাগ্রত করবেন কিভাবে? তন্ত্রমন্ত্র করার জন্য বা কাউকে বশীকরণ বিচ্ছেদ করার জন্য যে নকশাগুলো আপনারা ব্যবহার করেন, বা কাউকে মরণবান মারার জন্য যে নকশাগুলো আপনারা ব্যবহার করেন, ওই নকশাগুলো জাগ্রত করে যদি আপনি কাজ করেন, ধ্যান করে যদি কাজ করেন, তাহলে 100% কাজ হবে। তো এই নকশা জাগ্রত করবেন কিভাবে এবং কিভাবে ধ্যান করবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কখনো যদি টিকটকে আমি কোনো অ্যাকাউন্ট খুলি, আপনাদেরকে জানিয়েই খুলবো। মাওলানা মালেক কবিরাজ, হাফেজ মাওলানা মালেক কবিরাজ, তাকরিম হুজুর, এভরিথিং নামে টিকটকে আমার অনেক অ্যাকাউন্ট আছে, যেগুলো প্রতারক চক্ররা চালায়। এই সমস্ত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং শীঘ্রই প্রশাসন এদেরকে ধরবে। এই সমস্ত প্রতারক থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয় ভালো করে আমাকে দেখে তারপর কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম যে কোনো নকশা জাগ্রত করবেন কিভাবে। আপনি যদি নকশা জাগ্রত না করে কাজ করেন, আপনার কাজ হবে না। এই যে বিভিন্ন সময় আপনারা আমাদের কাছে এসে বলেন যে হুজুর অমুক কবিরাজের কাছে গিয়েছি, নাম করা কবিরাজের কাছে গিয়েছি, কাজ হয় না, কাজ করতে পারে না। কি জন্য পারে না? সে কাজ করবে কিভাবে? সে কাজ করার জন্য যে টোটকার মাধ্যমে কাজ করতে হবে, টোটকাটা আগে তো জাগ্রত করতে হবে। বা আপনারা বিভিন্ন সময় আমাদের টোটকা নিয়ে, আমাদের বিভিন্ন নকশা নিয়ে কাজ করেন, কাজ হয় না। আগে নকশাটাকে জাগ্রত করে নিতে হবে, না হলে এই নকশাটির পিছনে যে জিন্নাত গুলো আছে বা নকশা যে মুয়াক্কেল গুলো আছে, এরা তো হাজির হবে না। এরা যদি হাজির না হয়, তাহলে আপনার টোটকায় কাজ করবে কিভাবে? প্রতিটা টোটকার পিছনে একজন মুয়াক্কেল থাকে, কিছু মুয়াক্কেল থাকে, মুয়াক্কেল গুলো হাজির হতে হয়। এই মুয়াক্কেল গুলো আপনি মন্ত্রের মাধ্যমে হাজির করতে হবে। জাগ্রত করলে তারপর মুয়াক্কেল গুলো হাজির হবে। তারপরে যখন নকশাটাকে আপনি করবেন, কার্যকরিতা নেবেন বা এটার যে নিয়ম অনুযায়ী কার্যকরিতা নেবেন, তখন আপনার নকশাটা কার্যকারিতা আসবে বা আপনি কাজের ফলাফল পাবেন। উদাহরণস্বরূপ আমি বলি যে গতকালকে যেমন আমি একটা বশীকরণের আপনাকে টোটকা দিয়েছি। এখন আপনি যদি এই বশীকরণের টোটকাটা এই নকশাটার মাধ্যমে কাজ করতে, প্রথমে নকশাটাকে জাগ্রত করতে হবে। অনেকে কিন্তু এগুলো কমেন্টও করেন যে নকশাটা জাগ্রত করবো কিভাবে। ওই নকশাটাকে যদি আপনি জাগ্রত করতে হয়, একটা মন্ত্র দিব। আমি মন্ত্রটা এই ভিডিওর একদম শেষ দিক দিয়ে দিব। যে ভিডিওটা কথা বলতেছি, এই ভিডিওর একদম শেষ দিক দিয়ে মন্ত্রটা দিব। ওই মন্ত্রটাকে আপনারা নকশাটা সুন্দর করে লেখার পরে, আমি আগে নিয়মটা বলে দিচ্ছি। নকশাটাকে সুন্দরভাবে লেখার পরে আপনারা প্রথমে নদীর পানি দিয়ে আপনি গোসল করে দিবেন। নকশাটা লেখার পরে আপনি নদীর পানি দ্বারা গোসল করে দিবেন। নেওয়ার পরে এই নকশাটাকে আপনার সামনে কোনো একটা কিছুর উপরে এমন রেখে নেবেন। রেখে একটা মন্ত্র দেবো এই ভিডিও শেষে। এই মন্ত্রটা 7 বার পরে ওই নকশাটার উপর ফু দিবেন এবং আপনার শরীরে যেন সুগন্ধি থাকে। মন্ত্রটা পড়ার সময়, জাগ্রত করার মন্ত্রটা পড়ার সময় আপনার শরীরে যেন সুগন্ধি থাকে। ও সুগন্ধি লাগিয়ে তারপর আপনারা ওটা ফু দিবেন, নকশাটা ফু দিবেন। নকশাটা জাগ্রত হয়ে যাবে এবং নকশার যে মুয়াক্কেল গুলো আছে, মুয়াক্কেল গুলো হাজির হয়ে যাবে। মুয়াক্কেল গুলো হাজির হলে এটার মাধ্যমে, এটা যদি বশীকরণ টোটকা হয়ে থাকে, বশীকরণ করার সাথে সাথে কাজ করবে, আপনার টোটকায় কাজ করবে। বিচ্ছেদ টোটকা হয়ে থাকলে কাজ করবে, মরণ বানের টোটকা হয়ে থাকলে কাজ করবে। অনেকে এসে বলেন হুজুর আপনারা বিভিন্ন টোটকা দেন, কাজ করলে কাজ হয় না কেন? হয় না কেন, এটার কারণগুলো তো আপনি জানতে হবে। আপনি নকশা জাগ্রত করে কাজ করেন না। নকশা জাগ্রত করে কাজ করলে 100% আপনাদের কাজ হবে। এই জন্য আর বিশেষ একটা কথা বলি, যে কোনো কাজ করেন না কেন, যে কোনো কাজ করেন না কেন, অবশ্যই কাজ করার আগে আমার অনুমতি নিয়ে দিবেন। এই যে মাওলানা মালেক কবিরাজ, হাফিজ মাওলানা মালেক কবিরাজ এখন আবার নতুন করে যে ভিডিওগুলো ছাড়ে, এই ব্যাপারটা কিন্তু আমার সাথে কথা বলে মা, আর ও বোধহয় ওকে আমি চিনি না বা জানি না। ওরা আমি ধরে ফেলবো, ধরে ফেলছি অলরেডি, প্রশাসন ধরে ফেলবে। এই জন্য আপনারা প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে আমার সাথে সরাসরি কথা বলে নেবেন। আর যে কোনো কাজ করার সময় অবশ্যই আমার অনুমতি নিয়ে দিবেন এবং নকশা জাগ্রত করে কাজ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।